সেই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি আর তার মধ্যে আপনারা দেখতে পারলেন আমরা কয় নাম্বার এক্সিট পাড়ি দিয়ে চলে আসলাম। তারপর মাশাআল্লাহ চমৎকার রাস্তার পরিবেশ এবং চমৎকার একটা অঞ্চল আপনারা দেখতেই পাচ্ছেন। আমার মুখের চাহিদা, আমার মনে হচ্ছে এই রাস্তা যদি শেষ না হয় তাহলে কেমন হতো। আর এই লাইন ধরে মনে পড়ে গেল একটা গানের কলি, সেই কলিটা ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না। আর চমৎকার একটা পরিবেশ, বিকাল অংশ আর সূর্যের আলো পড়ে এমন ভাবে রাস্তার পরিবেশ এবং চারপাশের পরিবেশ চমৎকার হয়েছে যা আপনাদেরকে ভাষায় আমি বলে বোঝাতে পারবো না। আর ভদ্র ছেলের মতো 120-এর রোডে মাত্র 100-তে গাড়ি চালিয়ে যাচ্ছি আর আপনাদের সাথে বকবক করে যাচ্ছি। আর যাই হোক, তার মধ্যে আপনারা দেখতে পেলেন 34 নাম্বার এক্সিট। আর এই এক্সিট হচ্ছে আমার যাওয়ার এক্সিট, কারণ আমি যেখানে যাব আমার ললনাকে নিয়ে, সেটার এক্সিট হচ্ছে এইটা। আর কাতারের মধ্যে অভাব ছাড়া এক্সিট আছে, আপনি যদি একটি এক্সিট মিস দেন তাহলে আপনার জন্য বিশাল কাহিনী নিয়ে আসবে, তাই এক্সিট মিস দেওয়া যাবে না। যাই হোক, চমৎকার এরিয়া, আসলেই আপনাদেরকে বোঝাতে পারলাম না। আর একটু আগে আমি আপনাদের ভুল এক্সিট নাম্বার বলেছি, এটা হচ্ছে 35 আর আমি বলেছিলাম 34। আর আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পান্ডা পার্কের রাস্তা। আপনারা চাইলে এই রাস্তা দিয়ে পান্ডা পার্কে যেতে পারেন। চমৎকার একটি পান্ডা পার্ক, আমি একবার ভ্রমণ করেছিলাম কিন্তু তখন ব্লগ বানাতে পারিনি। আর যাই হোক, আমার ডান পাশে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাতারের একটা ঐতিহ্যবাহী পুরাতন মার্কেট। এখানে বছরে একবার মেলা হয় আর সেই মেলাতে আসা আসলে ভাগ্যের বিষয়, কিন্তু এটি বছরের সব দিনই বন্ধ থাকে, শুধু বিশেষ একটা দিনে এখানে মেলার আয়োজন করে, কারণ কাতার তাদের ট্রেডিশনাল অংশগুলা এখনো বাঁচিয়ে রেখেছে। আর যাই হোক, আমি চমৎকার রাউন্ডাবটি লেফট মেরে চললাম সার্ভিসিং সেন্টারে, কারণ সার্ভিসিং সেন্টার হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আমার সার্ভিসিং সেন্টার, আর এই হচ্ছে সেই টয়োটা, ল্যান্ড ক্রুজার, লেক্সাস সবকিছুর সার্ভিসিং সেন্টার। চমৎকার একটি জায়গা এবং এসে দেখতে পারলাম অনেকগুলা গাড়ি এবং সব গাড়িগুলা টুটা ফুটা ভাঙা চূড়া, কারণ এটা হচ্ছে সার্ভিসিং সেন্টার হয়, এখানে তো ভালো গাড়ি আসবে না। তারপর আমার ললনাকে ঠিকঠাক মতো পার্কিং করে চললাম আমি অফিসের দিকে, কারণ অফিসে যেতে হবে। আর এখানে একজন লোক আছেন, মালিক নাম ওনার। যাই হোক, চমৎকার একজন মানুষ, ওনার ব্যবহার এবং আচার আচরণ অনেক বেশি ভালো লাগে, তাই ওনার সাথে আগেই যোগাযোগ করেছি যে মালিক সাহেব আমি কে আসবো। উনি বললেন চলে আসুন, তাই আমি তাড়াতাড়ি দেরি না করে ওনার উদ্দেশ্যে গেলাম, কারণ ওনার অফিসে গিয়ে ওনার কাছে কাগজ দিতে হবে। আর যাই হোক, উনি আমাকে দেখেই হেসে দিলেন এবং আমি ওনার সাথে অনেক কথাবার্তা বলে আবার চললাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাকে বাড়ি ফিরে যেতে হবে। আর অফিসের ভিতরে ভিডিও করা যায় না, তাই প্রবেশ আর প্রস্থানের ভিডিও করলাম। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার কালো মুখ নিয়ে আমি গান গেয়ে গেয়ে পাগলের মতো চলে যাচ্ছি আবার। আর আমি অপেক্ষা করছি চন্দন সাহেবের, তাই আমি চললাম চন্দন সাহেবের উদ্দেশ্যে, কারণ চন্দন সাহেব আমাকে নিয়ে যাবেন। আর এটাই হচ্ছে সেই সার্ভিসিং সেন্টার, বিশাল একটি এরিয়া জুড়ে সার্ভিসিং সেন্টার। চন্দন সাহেবকে কল দিয়ে বুঝতে পারলাম উনি অনেক দূরে, তাই আমি চললাম হেঁটে হেঁটে, কারণ ভালোই লাগছিল পরিবেশটা। যা কাজ ছিল সবকিছু শেষ, কিন্তু আমার মনটা ভালো নেই, কারণ মানুষের নজর আলহামদুলিল্লাহ বিশাল নজর, শুধু নজর না, এটারে কি বলবো, অভিশাপ। আর যাই হোক, আমি সবকিছু তথাকথিত যতগুলো কাজ ছিল কাজ শেষ করেছি। এখন আমি হাঁটছি আসলে, কারণ পরিবেশটা বেশ সুন্দর, চারদিকে মরুভূমি আর এর মধ্যখানে এই সার্ভিস সেন্টার, আর ভালোই লাগছে পরিবেশ, তাই হাঁটছি। আর আমি আরো হাঁটছি কারণ চন্দন বাবু আসছেন আমাকে পিক আপ করতে, তাই আমি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি আর ভালোই লাগছে। আর আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।